বা কোনো কিছু আমার তরফ থেকে আমি বলছি কিনা বলুক কেউ কি ভাই। এখন বিষয়টা হলো, এখন অনেকের মধ্যে মন খারাপ থাকতে পারে একটা বিষয় নিয়ে, এই কাজটা যাচ্ছি সাদেক ভাই কাজটা করছে না, বাবু ভাই কাজটা করছে না, মোজাম্মেলের কাজটা করছে না, থাকতে পারে। এটার জন্য কিন্তু আমি মনে করি আমরা যে হাউসের মধ্যে যারা আসেনি, যারা এসেছি, যারা না এসে সাইড থেকে টক করে না ভাই, আমি তো ভালো পারলাম না, কাল সকালে মিটিং আছে, কিন্তু তার আগের মিটিং এ দেখা গেল কথা হয়েছে পরশুদিন অমুক জায়গায় মিটিং আছে, ঠিক আছে না, উনার ইন অ্যাবসেন্স উনি তার পরের শিডিউলটা জানতে পারেন, তার দায় কি আমাদের হাউস কেউ কি ভাই? হয় না, হয়নি, এরকম হয়েছে তো ভাই, আমি তো জানতে পারলাম না, কিন্তু উনি একজন থাকবে মিটিং এর মধ্যে। আচ্ছা, এখন মোদাসের ভাই শুধু একমাত্র কাজ নাই, শুনতে পারবে না কথা, তাই নাকি ভাই? কাজ সবারই কিন্তু আছে, কাজ কিন্তু সবারই আছে, মোজাম্মেলও আছে, সাদেকেরও আছে, আমাদের প্রত্যেকেরই। কেউ যখন এই মিটিং এ আসছে কোনো না কোনো তার একটা সাইড ক্ষতি করেই কিন্তু আসছে। আমাকে বাবু ভাই বললো, মোদাসের ভাই বললো, আমার শফিনুর ভাই বললো, ভাই আপনি থানা কমিটিটা পরিপূর্ণ করে ফেলে দেন, আমাদের সব ভেজাল শেষ হয়ে যাবে। আমরা থানা কমিটির আগে এবং পরে এবং নানাবিধ ঘটনায় তখনও যা ছিলেন, এখনো কি তার থেকে বেশি কিছু হয়েছে ভাই? বলুন কেউ আমাকে, বেটার কি কিছু করতে পেরেছি? অথচ আমি কৃষক দল নিয়ে কাজ করতে গিয়া আমি অনেকগুলো বেগ পেতে হয়েছে। আমার কি বেগ পেতে হয়েছে? আমি কিন্তু আজকে যা যা বলছি আমার দুঃখের কথা বলছি, আমি কিন্তু খুব দুঃখ, মানে মারাত্মক দুঃখিত, পুরো বিষয় নিয়ে কিন্তু আমার ভালো লাগে না। কৃষক দলের যখন কমিটি করতে গেছি তখন দেখা গেছে, কমিটি যখন করতে গেছে আমি চেয়েছি আমার লোক, কিন্তু আমি চাইনি, আমি একটা লোক বলতে পারবে না এই লোকটা আমার, দেন ওই লোকটাকে অমুক জায়গায় বসাবো, আমি কিন্তু এটা করতে চাই। একবারের জন্য রমজান মাস রোজা আছে, উপর থেকে বলছি আমার একবারের জন্য চাইনি, আমি আমার মনের ভিতরে বিন্দু পরিমাণ নাই যে এই লোকটা আমার, দেন ওই জায়গায় যাও, এরকম মন মানসিকতা যারা পরিমাণও নাই আমার ভিতরে। আমি চেয়েছি একটাই শুধু, বিএনপিটা যখন আমরা করতে গেছি তখন আমাদের মধ্যে রেশারেশির রাজনীতি ছিল না ভাই, ভোটাভুটির রাজনীতি ছিল না, আমাদেরকে যে কোনো মূল্যে ভোটাভুটি করে এক জায়গায় এসে এই জায়গায় আসতে হবে। আমি কি বানাইছি কথাটা? সত্য না? ঠিক। আমরা যখন কৃষক দল করতে যাচ্ছি তখন কি এই জায়গাটা কি আমাদের ছিল? আমরা যদি এখন পজিটিভ ভালো ভালো লোকগুলাকে, যদি কৃষক দলকে না দেখে যদি পজিটিভ লোকগুলাকে, যদি ইউনিয়নের সভাপতি সেক্রেটারিকে, যদি মাথাগুলাকে যদি ঠিক মতন দেই, প্লাস থানাতে যদি ঠিক মতন দেই, তাহলে কি খারাপ কিছু হবে কি নাকি ভুল বলছি? আমাকে আবার মনে করেন, অনেকেই মনে করছে আমাকে, এখানে সবার সামনেই বলছি, অনেকেই আমার মনে করছে আমাকে যে মোজাম্মেল ভাইকে দিয়ে আমরা কি করে অমুকে গিরিপে রাখবে, অমুকে গিরিপে রাখবে। আসলে এখানে গিরিপে রাখার কি আছে ভাই? আপনারা কেউ কি বলতে পারবেন? এখান থেকে বলুক তো কেউ আমাকে, যে মোজাম্মেল ভাই সাবেক পোরশা থানায় একটা রাজনীতির একটা মেরুকরণ ছিল, পোরশা উপজেলার রাজনীতির একটা মেরুকরণ ছিল, যে আপনারা সবাই কম বেশি এখানে যারা আছেন মনে হয় 100-র মধ্যে 100 জনই জানেন কি মেরুকরণ। যে ডাক্তার সালেক এখানে রাজনীতি করতে আসতো, একজন বা দুইজন বা তিনজন ব্যতীত কারো কোনো কথা শুনতো না, সত্য না ভাই? কি ভাই? কি অব ভাই কাইম ভাই, কাইম ভাই অব ভাই, এটা তো এটা একটা সচল কথা নাকি না অচল কথা? এটা তো সবাই জানি। কিন্তু আমাকে কেউ যদি এই ধরনের প্রবণতা নিয়ে, মন মানসিকতা নিয়ে যদি করতে চায়, আমি কি সেটা এখন পর্যন্ত কি আমি মোজাম্মেল, আমার কাছে আমি কমিটেড যে আমি এখন পর্যন্ত এই কথাটা 1% শুনিনি, যেই বা যারাই করতে চায় তার কারো কথাই শুনি কি ভাই? ঠিক আছে না? কারণ আমার এই ভাই, উনি হলো কৃষক দলের, ওনার সাথে আমার বহুদিন আগে কথা হয়েছে যে পোরশা দেয়া বানাবো তেতলা ইউনিয়নের, কিন্তু আমি দেখলাম যে উনাকে আমরা সম্মান করি, আমার ভাই হয় আমি সম্মান করি, কিন্তু উনি এই জায়গা নিয়ে দৌড়াদৌড়ি করে কাজটা করা ওনার পক্ষে সম্ভব না। আমি আমার ভাইকে দেখে বুঝালাম, কেন ভাই, ভাই আমার ভাই হন, আপনি একটু থামেন, আপনাকে আমরা সম্মান দিব, কিন্তু আপনি ওই জায়গায় যান না, এটা এই দৌড়াদৌড়ি আপনি করতে পারবেন না। তাহলে কি আমি কি আমার ভাইকে প্রায়োরিটি দিলাম? যেমন মনে করেন নেওয়াজপুরে কমিটি হয়েছে,
ডাক্তার সালেক এবং মোস্তাফিজুর মিলে দুজন মিলে পারিবারিক কমিটি করেছে, করিনি নাকি আমি মিথ্যা বলছি? আমাকে এখানে করছে, আমাদের থানার তো সবাই আছে, কম বেশি আছে না ভাই? আমাকে বলুক তো আমি কার সাথে কাকে টেনে নিয়ে এসে ওই জায়গায় বসানোর জন্য মারামারি করতে গেছি? কি ভাই, আমি শুধু করিনি তা না, করেছি, সুফি সাহুকে নিয়ে আসতে গেছি। কি ভাই, নাকি না? তাই নাকি? সুফি সাহুকে নিয়ে আসতে গেছি, করতে গেছি। আবার আমি হাফিজ 1 নম্বর জয়েন্ট সেক্রেটারি করতে গেছি। আবার আগে দেখুন 5 আগস্টের আগে রাজনীতির ধারা ছিল একরকম, 5 আগস্টের পরের ধারা কিন্তু ভিন্ন, অনেক ভিন্ন না ভাই? শাকিল ভাই এখন যেভাবে নির্ভয় নির্দ্বিধায় উপস্থিত হয়ে মারমার কাটকাট করে করতে পারছে এখন, 5 আগস্টের আগে কি শাকিল ভাইরা পারতো না? কি ভাই, শাকিল ভাই বাধা ছিল না, সমস্যা ছিল, বাধা ছিল। এখন যেভাবে সক্রিয় হতে পারছে, এখন তার কোনো আমাদের মধ্যে ভেদাভেদ তো নাই। কিন্তু আরেকজন ওখানে আসছে, এটা আমার কোনো মন খারাপ নাই। আমার কথা হলো পজিটিভ মানুষ পজিটিভ জায়গায় আসুক, কাজের লোক কাজের জায়গায় আসুক, আমি কিন্তু এতে খুশি। কিন্তু আমি যদি আবার এভাবে যদি যাই, সুফি সাহ অথবা শাহজামাল হাজি, সুফি সাহ অথবা শাহজামাল হাজি দুজনেই কিন্তু তারা সবাই কিন্তু রাজনীতি একটু মানে তারা একটু মানে নীরব মানুষ না নাকি? নীরব মানুষ না, তারা কিন্তু উভয় কিন্তু নীরব মানুষ। তো আমাদের সাথে সুফি সাহুর আমাদের এই রাজনীতিতে, আমাদের প্রত্যেকটা ইউনিয়নের কাউন্সিলে নানাবিধভাবে তার কিন্তু অনেক কন্ট্রিবিউশন ছিল না? আমরা সবাই কিন্তু কম বেশি জানি। তাই তার এই কন্ট্রিবিউশনের দৃষ্টিকোণ থেকে আমি সেখানে নিয়ে আসছি। কিন্তু তার অর্থ এই নয় আমি আবার সুফি সাহুর সব কথা শুনে কোন কাজ করছি, এমনটি কিন্তু না। ওয়াক বাই ক্যাম্বাই নাই। কারণটা কি? আজকে একটা বিষয় নিয়ে না বললেই নয়, রাজনীতিটা কিন্তু আমি এখানে রাজনীতি করতে আসছি ভাত ভিক্ষা করে খেতে হবে এমনটি নয়। আজকে দেখেন এখানে সুফি সাহু আসছে, আসি না, শুরু হয়ে গেছে 10টার সময়, আর এখন বাজে 12টা। কেন আসেনি? আমি কিন্তু হাটে হাড়ি কারো দাসত্ব করতে হবে ভাই, ওকে নিয়ে আসো। কারো দাসত্ব রাজনীতি করতে বসিনি, থাকবে কেউ না থাকবে কারো দাসত্ব রাজনীতি করতে কিন্তু বসিনি। কি ভাই, ঠিক আছে, কি আমি ভাই মাঠে গেছি, মানুষের হাত পা ধরেছি, মানুষের সাথে আমাকে কেউ বলুক তো এখানে যে আমরা বিভিন্ন প্রোগ্রামে গেছি, যে আমি মোজাম্মেল ভিআইপি মানুষ, এসি ঘরে থাকি, এসি ঘরে চলি, কেউ বলতে পারবে একজন যে অমুক জায়গায় গেছি, খাওয়াটা খারাপ হয়েছে, না খাই এই স্পেশাল কোনো খাবার খেয়েছি, একজন আমার যদি বলতে পারে কাছ থেকে রাজনীতি করবো না ভাই? কি ভাই, কেউ কি বলতে পারবেন আপনারা? আমি বলুক তো। কি ভাই, শরীফুল ভাই, কি আমার মধ্যে পাইছেন ভাই? রাজনীতি করতে নামছি, যেখানে যেরকম সেখানে সেরকম আমাকে হতে হবে। এটা রাজনীতি, এটা জনগণের সাথে সাথ দিয়ে কাজ করতে হবে। কিন্তু আমরা যদি জনগণের সাথে সাথ দিয়ে রাজনীতি না করি, এই রাজনীতির কি দাম, লাভ আছে কি? আজকে কি হলো, আমরা কৃষক দলের কমিটি করব। এখন আমার কথা হলো, যাকে দিয়ে যে কাজ করা যাবে তাকে কিন্তু সেই জায়গায় দিতে হবে ভাই, না দিতে হবে না? আমি যদি আরেক জায়গায় আরেকজনকে দিয়ে দিই, আমার তো ভাই কাজ হলো না। অথচ আমরা সবাই স্বতঃস্ফূর্ত ভাবে থানা কমিটিতে ঢোকার জন্য সবাই উদ্গ্রীব, সবাই উৎকণ্ঠা, তাই না ভাই? আজকে যারা ঢুকেছে কয়জন আসছে দেখেন, কয়জন আসছে? আমরা সাদেক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সাদেক ভাই একজন থানা বিএনপির সেক্রেটারি, তাই না? সাদেক ভাইকে বলেছি, আমি পরশুদিন রাত্রে বলেছি, সাদেক ভাই আপনি প্রত্যেকটা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত আমাদের যারা আছেন, সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক যারা আছেন, তাদেরকে জানাই দেন, প্রত্যেকটা ইউনিয়নের যারা 71 কমিটির সদস্য আছে, 101 সদস্য কমিটি আছে ইউনিয়ন বডির মধ্য থেকে, তারা যেন তাদেরকে জানাই দেয়। যথেষ্ট না? সাদেক ভাই তো এটাই মনে বলেছে। কি ভাই, সাদেক ভাই কিন্তু এটাই বলেছে। আমার কোশ্চিনটা হলো, কেউ আসবে না, ইউনিয়ন 71 101-এর মধ্যে থাকবে, কেউ আসবে না। আমরা তো ভাই, আমি তো কষ্ট কমাই দিছি, সবাইকে ডিস্টার্বও কমাই দিছি, আমি কাউকে ডাকছিও না ভাই, সবাই একটু ভালো থাকুক। বেশি বেশি ডাকলে ক্লান্ত হয়ে যাচ্ছে, বেশি বেশি ডাকলে এই সমস্যা হচ্ছে, ঠিক আছে একটু কমে দিছি, চুপচাপ থাকি না, দেখি না কোন দিকে যায়। দেখলাম যে লাভ নাই।
থানা কমিটিতে ঢোকার জন্য যত স্পিড, মিটিং এ আসার জন্য তত স্পিড নাই। আজকে আমরা থানা মানে কমিটিতে ঢোকার জন্য যত স্পিড, যে আমরা কমিটির মধ্যে থাকবো, কমিটির মধ্যে 101 এর মধ্যে থাকবো, কিন্তু কমিটিতে যেমনি ঢোকা হয়ে গেছে তারপরে মিটিং এর মধ্যে আমাদের কোনো খবর নাই। আমি কি কথা বানাইছি না সত্য? কি ভাই সত্য না মিথ্যা? এখন বিষয়টা হলো, আমি কিন্তু এই কথাগুলো কিন্তু আমি আবেগে বলেছি, দুঃখে বলেছি, মন খারাপের থেকে বলেছি। কারণ রাজনীতি করি, ভালোবেসে রাজনীতি করি। আজকে সাদেক ভাইকে আমি বলেছি যে এই কথাগুলো কেন আসলো। সাদেক ভাইকে বলেছি যে ভাই ইফতারি প্রোগ্রামগুলো আছে আপনারা সবাই মিলে করেন, সবাই মিলে মিটিংটাকে একটা অর্গানাইজ করে করে। কিন্তু আজ 12টা রমজান যাচ্ছে, তাই না ভাই? 12টা রমজান যাচ্ছে, আমি সাদেক ভাই সামনে বলছি 12টা রমজান যাচ্ছে, একটা ইফতারি প্রোগ্রাম হয়নি। কেন ভাই? কেন হচ্ছে না? কেন হবে না ভাই? এই দল আমার না, সবার সাথে আলোচনা এই দলটা কি আমার? দশের পর সময় ভাই আমাদের সবারই। হ্যাঁ, এই কথাটা চেঞ্জ করতে হবে। সময় তো আছে, এই কথা মাইন্ড এটা ঠিক না। সময় তো আছে, কারণ এই অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে না? কোন উপজেলায় ভাই আপনি বলেন, কম বেশি প্রত্যেকটা উপজেলায় কিন্তু প্রোগ্রাম চলছে, চলছে না ভাই? চলছে না? আমার নওগাঁ জেলারই প্রত্যেকটা উপজেলা চলছে। তো আমরা কোন হিসাবে মানুষ হলাম ভাই বলেন? সামনে থানা মিটিং করব, আমরা যে সদস্য করেছি, সামনে যে সদস্য করেছি, তারা যদি প্রত্যেকে উপস্থিত না হতে পারে, তারা যদি প্রত্যেকে উপস্থিত যারা যারা হবে না থানা মিটিং এর মধ্যে, একবারে স্টেট আমি নান্নুর পা ধরি, না মহাসচিবের হাত ধরি, না তারেক রহমানের পা ধরবো, না মহাসচিবের পা ধরবো, আমি কমিটিতে আউট করে দেব। আমি পা ধরে ছাড়বো না, কিন্তু ভাই আমি পা ধরবো তো ছাড়বো না ভাই, আমার বাতিলই করতে হবে ভাই। আমি ওই কুলাঙ্গারকে দেখতে চাই না যারা মিটিং এ আসবে না, সাইড টকিং করবে, আমার কাছে দরকার নেই। পা ধরছে কেন? ঠিক আছে কি ভাই? আমার দরকার নেই ওই লোকটা, যে লোকটা ভাই মিটিং এ আসবে না, পক পকাবে, কাজ করবে না, পক পকাবে, আমার ভাই ওই লোকটা দরকার নাই। পদ দিবে, কাজ করবে না, দরকার নাই আমার। গেল ওইটা। এবার হ্যাঁ কি ভাই? রেজুলেশনের মধ্যে লিখে ফেলেন ভাই, সাদেক ভাই এটাও লিখে ফেলেন। ভাই যাবো ভাই, আমি খারাপ বলছি নাকি? তারপরে তারপরে কতদিন আমরা যে নওগাঁতে গেলাম, নওগাঁর যে প্রোগ্রামে যে গেলাম আমরা, কত তারিখ যেন ছিল? 22 না 23 তারিখ? 20 তারিখ নওগাঁতে, হ্যাঁ 20 তারিখে প্রোগ্রামে যে গেলাম, আমাদের এখানে আলোচনা হলো আমরা প্রত্যেকের ইউনিয়নে সবাই মিলে আলোচনা করে কাজ করবো। অথচ মসজিদপুরের যারা ছিল, তারা একেবারে বিশৃঙ্খলা পরিবেশ করে ফেললো। আমি চেষ্টা করেছি গাড়ি ঠিক করে দেওয়া, এই করে দেওয়া, আমার যতটুকু চেষ্টা চাইছে আমি ততটুকু হেল্প করার চেষ্টা করেছি। আমি খুব মনোকষ্ট পেয়েছি দুটা বিষয় নিয়ে। একটা মসজিদপুরের বিষয় নিয়ে তারা খালি বলে, আমি পরিষ্কার ভাবে আপনাদেরকে বলি, আজকে আমি পোরশা বিএনপির সভাপতি হয়েছি, আমি হয়েছি না আপনারা বানাইছেন নাকি? আমি